ইব্রাহিম বললেন, ও নমরুদ, মহান আল্লাহ মানুষকে জীবিত করেন আবার মৃত্যু দেন। নমরুদ বলে, আরে এটা তো সহজ কাজ, এটা তো আমিও করতে পারি। কারাগার থেকে দুইজন ব্যক্তিকে আনলো, একজনকে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিল। বলতেছে, হে নমরুদ দেখো, হ্যাঁ ইব্রাহিম দেখো, আমি একজনকে ছেড়ে দিয়েছি, একজনকে মৃত্যু দিয়ে দিয়েছি, সেটা তোমার আল্লাহ পারে, আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলেছিলেন, ও নমরুদ, তুমি যদি খোদা হও তাহলে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি আগামী কালকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত কইরো। আল্লাহ বলেন, আল্লাহ ইব্রাহিম বলেছিলেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فابتغها من المغرب। ইব্রাহিম বলেছিলেন, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিকে উঠাও। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা শুনিয়া নমরুদ সে রাগ করে গুসা করে ইব্রাহিমকে তার দরবার থেকে চলে যেতে বলল, দরবার থেকে বিদায় করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরাইল একজন ফেরেশতা পাঠাইলেন, যাও গিয়ে নমরুদকে দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ সেই ফেরেশতা এসে বলল, আল্লাহকে মানো, আল্লাহকে খোদা বলো। নমরুদ বলে, না না, আমি আবার আল্লাহকে, আমি তো খোদা, আমি তো মালিক। আল্লাহর ফেরেশতা একদিন, দুই দিন, তিন দিন দাওয়াত দেওয়ার পরে নমরুদ আল্লাহর ফেরেশতাকে বলল, তুমি এক কাজ করো, তোমার আল্লাহকে বলো তার সাথে আমি যুদ্ধ করব, উনি যেন আগামীকাল আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই ফেরাউন ফেরেশতাকে বলল, তোমার আল্লাহকে গিয়া বলো আগামীকালকে আমি তার সাথে যুদ্ধ করব, উনি যদি শক্তিশালী ক্ষমতাবান হয়, উনি যেন আগামীকাল আমার সাথে যুদ্ধের ময়দানে আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুফাসসিরে কেরাম তাফসীরের মধ্যে লেখেন যে আগামীকাল সারা রাত নমরুদ তার বাহিনী প্রস্তুত করলো, যখন সূর্য উদিত হবে তখন আল্লাহর সাথে যুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এত পরিমাণ মশা নমরুদের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য পাঠাইলেন। ওই নমরুদের বাহিনী সূর্য উদিত হয়েছে ঠিকই, কিন্তু সূর্যের মুখ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে অগণিত মশা পাঠাইলেন। মশারা এসে সর্বপ্রথম নমরুদের বাহিনী রক্ত চুষে খেতে লাগলো। রক্ত যখন খাওয়া শেষ, তার চামড়াগুলা খেতে লাগলো। চামড়া খাওয়া শেষ, মাংস খেতে লাগলো। তাফসীরকারক বলেন, ওই মশাগুলা নমরুদের বাহিনী রক্ত খেয়ে, চামড়া খেয়ে, আর গোশত খেয়ে তাদের শরীরের সাদা হাড্ডি পর্যন্ত বের করে ফেলেছিল। তার বাহিনীকে মশা এমন খাওয়া খাইছে, তাদের অস্তিত্ব হারা হয়ে গিয়েছে। কিন্তু নমরুদকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য নমরুদের নাকের ডগা দিয়া মহান আল্লাহ একটি মশাকে প্রবেশ করাইলেন এবং মশাকে বললেন, মশা তুমি তার মগজে যাইবা আর তার মগজের মধ্যে গিয়ে আঘাত করবা। দেখেন আল্লাহর আযাব কত কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। ওই মশা নমরুদের নাক দিয়ে প্রবেশ করে মগজে গিয়ে আঘাত করে, আর নমরুদের ব্যথা শুরু হয়ে যায়। তখন নমরুদ অসংখ্য অগণিত মানুষ রেখেছে, যখন তার ব্যথা শুরু হয় তখন কমাইবার ওষুধ একটাই, তাকে ঝাড়ু দিয়া, জুতা দিয়া, লাঠি দিয়া, হাতুড়ি দিয়া, যে যেটা পায় এটা দিয়ে তারে আঘাত করে, তখনই সে একটু শান্তি পায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাফসীরকারক বলেন যে নমরুদ 450 বছর রাজত্ব করেছিল এবং আল্লাহ আরো 400 বছর তাকে শাস্তি দিয়েছেন। এভাবে মশা তার মগজের ভিতরে গিয়া আরো 400 বছর সে দুনিয়াতে ছিল, আর 400 বছরেই এভাবে তাকে অপমান এবং লাঞ্ছিত করে মহান আল্লাহ দুনিয়া থেকে তাকে বিতাড়িত করেছেন।